সাভারের সংগ্রামী আমির ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া চাদর ধর্ম প্রসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আলী আকবর কাসিমি দাওয়াত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। لا تجتمع أمتي على الضلال. قال رسول الله صلى الله عليه وسلم: من كان منكم يغضب بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان. حضرة العلماء الكرام এবং ভূমিকা ছাড়াই বলছি দিনাদান আলিম সত্যতা বলে গেছেন আমাদের সকলের গুরু কাসিম আপনারা কাছাকাছি অনেক বুঝুন সহজেই পাই আমরা পাই না সেই জন্য শুক্রিয়া কথা বলবেন আসলে আল্লাহ তাআলা আসমানি তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইলমের সাথে একেবারে বিচ্ছিন্নতা এক পরম্পরা ধারাবাহিক সেই ইলমের মাধ্যমে তাদের দায়িত্ব করতে এটা এমনি নেই সবাই তো আমরা করি বিষয়টা এমন না ঈমানি চাহিদা আল্লাহ তাআলা এই জন্যই সত্য আর মিথ্যাকে পার্থক্য করে দেখাবার। আমি সেই সরলদিত প্রথমে আমার আলোচনায় দিয়েছি সেখানে বলছিলাম যে যিনি দীর্ঘ সময় সেই নিজামুদ্দিনের তৎকালীন সময়ে প্রায় 40 বছর যে মুকিম ছিলেন উনি বলছেন আল্লাহ তাআলা বাংলাদেশের উলামায়ে কেরামকে ডবল সওয়াব দান করেন। কেন? তারা এই বিষয়টাকে পার্থক্য করে পরিষ্কার করে আর কেউ পারতেছে না, তাদের সাহস নেই বিভিন্ন কাজ তারাও দুঃখিত দোয়া করতেছেন তাদের এঙ্গেলে তারা কাজ করতেছেন। কিন্তু আমরা যে ময়দানে আছি যে ব্যবস্থাপনায় যে পরিবেশে আছি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম জানের ঝুঁকি লাগে যখন হেফাজত করে গাড়ি দিত হেফাজত কেউ বলতে সাহস পেত না। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম বছরকে বছর জেল কাটত সত্যি কথা বলার কারণে। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহর মাহবুব বানিয়ে আল্লাহ তাকে কি করবেন? আল্লাহু আকবার নিজের কাছে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। উলামায়ে আপনি আমার কাজই কিন্তু এটা কোন সাধারণ দ্বারা এই যে 17 তারিখে দিবাগত রাত্রে যেটা হইল এটা দেখার পরে কিন্তু সাধারণ মানুষ যারা কঠিন না তাদের পদের সাথে ছিল এরা কিন্তু তওবা করে ফিরে আসতেছে। কেন আসতেছে? কেন জিজ্ঞেস করেন? এটা তো তাবলীগ হতে পারে না, আমরা তো ভুল বুঝেছি যত খারাপ হোক না কেন। আরে 18 সালে 1 ডিসেম্বর আমি মাঠে ছিলাম, আমি নিজের চোখে দেখছি এক কুকুর আরেক কুকুরে যদি হামলা করে আর ওই কুকুর যদি লেজটা ঘুরিয়ে ফেলে তার কিছু বলে আর এত হিংস্র আমার চোখে দেখা দেখতেছি মসজিদে বেলা থেকে প্রথমে দিক দিয়ে হামলা করছে বুঝতে পারছেন? মুহূর্তে দেখে আমাদের ছেলেদের মাথা ফাইটে গেছে পড়ে গেছে এ ধরাধরি আর কি অবস্থা। আমিও সেই চক্কর ভিতরে পড়ে গেছি বুঝছেন তো? ওই দিকের যত লোক সব এই দিকে এরপর দিকটা করার ভাইয়া ভিতরে আসছে দেখলাম আমার চোখে মারতে একবার বেহুশ হয়ে গেছে পড়ে গেছে। এরপর তারা ধইরা পাশে খাট নদী এই নদীতে ফেলাই দিই কি মনে তবলিগ জমা হতে পারে না? তারা যাদেরকে তারা সাপোর্ট করে তারা কি মুসলিম হতে পারে না? তারা কি তবলিগ জামাত হতে পারে না? এরপর তাদের সাপোর্ট কেউ করতে পারে না? খোদা কালাম আবুল ঈমান তার সীমা রেখে দিয়েছে। এরপর কোন ঈমান কোন অংশই নেই বুঝছেন না? আমরা এই নিয়ে করে দিয়েছি ওখানে আমার সাথে এখন তারা মুক্তি
উনি বলছেন যে তুমি আয়া না তুমি সাথে সাথে মোলাকাত করতে যাও, ওনার সাথে দেখা করো, বাবা ওনার সাথে কেমনে দেখা করো দেখে তারা তেমনি কেন আমাদের এখানে তো অনেক কষ্ট হয়েছে। তো ওনার বয়ানে নিজামুদ্দিনে এত মানুষের আর পাখিতে দেখা যাবে পাখিতে বয়ান করে পরে সামনাসামনি তো দেখি ওনার বয়ান শুনে পাগল ছিলাম তারা কি করেন আমরা সবাই কিন্তু মাঝে মাঝে বাড়ি লাগতো কি করলো পরে তোমার সারা করলে হ্যাঁ ওনারা কেন বুঝে না যারা তবলিগ করে, যারা এত বছর দাওয়াত তাবলীগের কাজ করবে, এটা আল্লাহর প্রতি আল্লাহর মহব্বতে। এখন একদম উল্টাপাল্টা কথা বলবো, সমস্ত এই ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, এখন আমরা তারই সমর্থন করি। আমার তো একটা ইমানদার, আমার তো আখিরাত আছে, আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদারি করতে হবে। যাই হোক পরে ওনার কাছে আমরা দুইজন আমি আর ইলিয়াস গেছি সাক্ষাৎ করার জন্য সুযোগ করে দিয়েছি যে শুধুমাত্র বাংলাদেশের দুই চারটা কথা বলবো, আমি একজন আলিম হিসাবে একজন ভাই হিসাবে আর মুসলিম একজন মুসলিম হিসাবে দুই একটা অন্তর নিগড়ানোর কথা বলবো। কি বলবো দুইজন গেছি, যাওয়ার পরে আমরা যাই চার থেকে উঠে গেছি, বললাম যে হাজার মায়া বাংলাদেশ কিছু কথা বলো আপনার সাথে, এই যে এই অবস্থাটা হইতেছে এই ব্যাপারে আপনি যদি একটু বলেন কেন, এই যেটা বললেন উনি তো বলছে 1 ঘন্টা আর আমি তো বলি 5 মিনিট 1 সেকেন্ডের ভিতরে সারা পৃথিবী শান্ত হয়ে যাবে। কেন পারতেছে না? দাঁড়ান কিছু দাদা কেন পারতেছে না? এটা কেন বোঝেন ওনারা বলেন? আর যদি আমি সত্যি সত্যের উপর আছি, আমি থাকলাম, আমি নাই আমার কারণে তো কিছু হইতেছে, আমি নাই। উনি যদি 1 সেকেন্ডের ভিতরে একটা কথা বলে শান্ত করতে পারতেছে না কেন? বাস দাম কারা এটা যদি আল্লাহ বলার আল্লাহ তাআলা এই জিনিসটা বলার বুঝার সুযোগ করে দেন, তাই ওই সাথীর ওই ভাইরা আর ওদিকে যেতে পারে না, আনন্দের অনেকে চলে আসতেছে তওবা করে। এটা হতে পারে না, এটা তো তবলিগ না, এটা তো সন্ত্রাস। বুঝছেন কথা? এগুলো মোহতারাম দুস্থ ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আপনাদের এই জমায়েত, আপনাদের এই পরামর্শ, এই ঈমানি চাহিদা, ঈমানি তাকাদা, ইলমের দাবিটা পরিষ্কার করা, উম্মতকে এমন পরিস্থিতিতে কঠিন অবস্থা থেকে উম্মতকে রাহবারি করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, যে কোনো ভাবে হোক কর্তব্য। এই জন্য করব, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কিছু করব কাকে? আলহামদুলিল্লাহ আমাদের হেমায়েত করে আমাদের সাথীরা নিয়ে যারা আছে তাদেরকে বলতেছে তোমরা হয়তো আমার কেরামের সাথে থাকো, এখন সুযোগ আছে তওবা কইরা, তওবা করে একটা পদ্ধতি বলে দিছি কিভাবে তওবা করতে হবে, কিভাবে আসতে হবে। এইভাবে যদি আসে তওবা করে তাহলে ঠিক আছে, তওবা যদি না করে একজন মুসলিমকে তবলীগের কথা বলতে পারবে না। ঠিক আছে, আমাদের সাহস নেই বলবো, এরা নিজেরা শিখে গেছে, বলে গেছে মামলা হইতেছে আলহামদুলিল্লাহ। আর আমরাও আমি নিজেও আপনারা আমি সহযোগিতা করতেছি, এই যে আমরা পেশাদার লোক বিক্ষোভ মিছিল করলাম, সমাবেশ করলাম, আপনাদেরকে প্রশাসনকে ইজ্জত দিলাম, আমরা কাছে গেলাম, আপনাদেরকে বললাম 2.5 ঘন্টার ভিতরে আপনারা গ্রেফতার করবেন এবং জিয়ার মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে হবে। এটা আমাদের দাবি যদি রক্ষা না করেন তাহলে অপেক্ষায় থাকবে থেকে একটা ব্যবস্থা হইতেছে, একটু অপেক্ষা করে বললো যে করতেছি করতেছে একটু সময় দিন। আরে এখন এখন ওলামায়ে কেরাম আমাদের মুরব্বীরা আছে, মুরব্বীরা আমাদেরকে হুকুম দিলে ইনশাআল্লাহ আপনাদের ভাবে কাজ করবেন, এদের সামনে কিছু না করে, ঠিক আছে না? অন্ততপক্ষে আমরা আমাদের কাজ করে দিতেছি, আল্লাহ মেহেরবানিতে আল্লাহ তার ব্যবস্থা করবে। কে করবেন ব্যবস্থা? আল্লাহ। সাহিবিন ওয়া ইতমাম মিনাল্লাহ, মুজাহাদা করবেন আমাদের থেকে। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার আমার দায়িত্ব কর্তব্য, এটা যদি না হয় আখির আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমারই এমন কেন দিছি জবাবদিহি, এজন্য এটা করব ইনশাআল্লাহ, এগুলাই দায়িত্ব। দেখ ভাই বললেন যে বুকে বুক মিলে, আর বুক মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, বুকে বুক মিলে বিশেষ ভিত্তিতে, ঠিক আছে না? হ্যাঁ, এরা
এই জন্যে আল্লাহ কালাম আসিদ্দা ওয়াল কুফার কুফার সন্ত্রাসীরা তাদের ব্যাপারে কঠিন হতে হবে আর ভাইদের ব্যাপারে কোমল হইতে এই ওনার কথাটা ওই জায়গায় ঠিক আছে মুখে বিট করে দিবে এরা সন্ত্রাসী করবে এরা মারবে হ্যাঁ আর আমার বকনি নেবে এইভাবে এই জন্য ওদেরকে বুঝাই বুঝতে আল্লাহ তাআলা আমি নিজে জুবাইর সাহেব আমল করার করছি উনি তো আপনার খাদেম ছিলেন উনি আপনাকে খেদমত করছেন ওনাকে একটু বোঝান না আপনি ওই মৌলানা নির্বাচন সব বুঝানো আল্লাহ তাআলা যাদেরকে সিল মহামাইরা দিতে ওদেরকে সারা দুনিয়ার মানুষ বুঝাইলার কোন কাজ ঠিক দোয়া করেন আল্লাহ তাআলার হেদায়েতের জন্য ওনাদের হেদায়েতের জন্য কঠিন দিন কঠিন ফিরে আসতে আলহামদুলিল্লাহ এই অবস্থা দেখার পরে আল্লাহ ফয়সালা করবেন তবে কুরবানি আপনার আমাকে দিতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ কথা বলতে হবে কুরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে পেশ করার জন্য না আমার বরত্ব পেশ করার জন্য না আমি অনেক কিছু পারি এই জন্য না কার জন্য ভাই আল্লাহর দিন আল্লাহ দুনিয়াতে ইলিয়াস রহমাতুল্লাহ অনেক কুরবানি করতেন কাঁদছেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ কি হবে উনি আশঙ্কা করতেন আমাকে সেটাই হোক আল্লাহ তাআলা আল্লাহ পাক লাইমান হিকমা আল্লাহ হিকমত ওয়ালা এটা সাকনি দিয়ে সেকা পরিষ্কার করে দিবে আগামী দিনে না এটা আরো সমস্যা হইতে পারে ঠিক আল্লাহ ভালো এইজন্য এটা না করা আমরা আমাদের দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানিতে জায়গা এলাকায় পৌঁছাইতেছে সবাই মসজিদে তাদের কোরআন আসতে পারে রাত্রেবেলা গিয়ে একজন আমাদের একজন আলিয়াস ভাই উনার মসজিদ আসে ভাই আপনারা দেখলে কষ্ট লাগে রাত্রে নামে নিয়েছেন এখন সকালে এমন স্বীকৃতি আইতেছে মসজিদে তো মনে হবে খবরদার আপনি মসজিদে এসে বলে দেবে সুন্দর করে রাত্রে সন্তান কার্যক্রম করবেন দিনের বেলা তবলিগের কথা বলেন মুন্সিগিরি করবেন মসজিদে এসে মুনাফিকি করবেন এইটা করা যাবে না আমরা আমাদের সাথে বন্ধু তাকে বুঝাই আরো বলি তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে তার নাম ধরে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দান করেন আর এরপর যদি হেদায়েত না থাকে তো আল্লাহ তাআলার ফয়সালা হবে আল্লাহ মেহেরবানি সমস্ত উলামায়ে কেরাম কেউ যদি বুঝতে চান প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন খাদেম আমার একজন আছে আমার সেক্রেটারি একজন বন্ধুমান তার ছেলে বিয়ে দাওয়াত দিয়েছে বুঝছেন কথা তার ইমাম মুয়াজ্জিন খাদেম কেউ তার পক্ষে না আপনাদের এই ইউনিয়নের মধ্যে কয়জন ইমাম কয়জন আলেম তাদের পক্ষে আছে বলেন কিভাবে সমস্ত উলামায়ে কেরাম লা তাস্তামি উম্মতি আলা দালালা আমার উম্মতের উলামায়ে কেরাম একটা ভ্রান্ত মতবাদের উপরে একসাথে হতে পারে না এর কথা তাইলে কেন মানবেন স্পষ্ট জিনিস আপনারা বুঝার দরকার নাই কিছু উলামায়ে কেরাম এই বাগনিবাড়ি মাদ্রাসার উলামায়ে কেরাম ওই মসজিদের ইমাম খতিব ওই মসজিদের ইমাম ওই সবাই একই কথা এটা আমরা এখানে বুঝার দরকার নেই এইজন্য ইনশাআল্লাহ রাজিদ আমরা আমাদের কাজ করে যাব ভাইদেরকে বুঝানোর মন করে আরো বুঝাবেন দোয়া করবেন ইনশাআল্লাহ রাজিদ আমাদের পরিবেশ আল্লাহ তাআলা আমাদের অনুকূলে নিয়ে আসবেন আমাদের তৌফিক দান করেন আমরা ঈমানের সাথে ইলমের সাথে আমরা আগে বাড়তে পারি আসসালামু আলাইকুম।